নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমরা তিনজনে বেরিয়েছি একটু ঘুরতে। তো বলল যে আমাকে আজকে কোপাই নদীর ধারে নিয়ে যাবে। তো শান্তিনিকেতনে এসে কোপাই নদীর ধারে যাব না, এটা কি হয়? তো আজকের আমরা একটু ফ্রি আছি, সকাল সকাল বাইরেই আমরা আজকে ব্রেকফাস্ট করব। তিনজনে মিলে বেরিয়েছি তাই কোপাই নদীর ধারে যাব বলে। তো তার আগেই করে নেব ব্রেকফাস্ট করে বেরোইনি। ঘড়িতে তখন 8টা সাড়ে 8টার মতো বাজে। রোদটা তখনও খুব ওঠেনি। তো তিনজন আমরা স্কুটি চেপে চলেছি। আর রাস্তাঘাট একটু চিনছি, একটু দেখছি। এগুলো তো আমার অজানা। শান্তিনিকেতনে যদিও আমি বহুবার এসেছি, কিন্তু এইভাবে কখনো আসিনি। রাস্তাতে বেশ কয়েক জায়গায় চোখে পড়ছে সোনাঝুরির জঙ্গল। দেখুন, অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি। আর হাওয়া দিলেও রোদ্দুরটা আছে বলে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু কোথাও একটা থামতে তো হবে, থেমে আগে খেতে হবে। সকাল সকাল বেরিয়েছি কিছু না খেয়ে, তিনজনেই কিছু খাইনি, শুধু সকালবেলা চা বিস্কিটটুকু খেয়েছিলাম। এই যে চলে এসেছি মা মনসা ভাই বোন ফাস্টফুডে। এখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সে সবাইকে সার্ভ করছে। সে ক্লাস 7-এ পড়ে, ওই যে দেখতে পেয়েছেন। প্রথমে ভাবলাম যে আহারে বাচ্চা মেয়ে কেন করছে, তারপর দেখলাম ও এটা স্বেচ্ছাতেই করছে, এটা ওদের ফ্যামিলিরই কাজ। আর খাবার দাবারও কিন্তু এখানকার বেশ ভালো ছিল। ওই দেখুন শুয়োর বাবাজি পাশেই ছিল, ভাবলাম একটু তুলে রাখি। এই যে আমরা এখানে আমি অর্ডার দিয়েছি পুরি তরকারি আর ডিম ভাজা। আর আমার কর্তা অর্ডার দিয়েছে, এটা তার ফেভারিট খাবার, মুড়ি আলুর দম আর চপ। সকাল সকাল চপ এখানে খুব চলে, আমাদের এখানে যেমন চলে না, ওদের ওখানে চলে। আর আমরা দিয়েছিলাম এই কচুরি বা পুরি আর তরকারিটা আলুর দমই দিয়েছিল। আর সবাই নিয়েছিলাম একটা করে অমলেটটা তখনও পর্যন্ত দেয়নি। এই যে মুড়ি তরকারি এর ভীষণ প্রিয়। আর এইটা হচ্ছে আমার। গায়ে রোদ মেখে ব্রেকফাস্ট করতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে অমলেটও চলে এসেছে, একটু ঝাল ঝাল অমলেট। বলেছিলাম একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিতে, তো সেটা দিয়ে হচ্ছে। আর এখানে দেখুন কেমন ডিমগুলো ভাজছে। আর এই যে এই বাচ্চাটার কথা বলছিলাম, ওর নাম রিয়া, হাসি মুখে কাজ করছিল। মাটির বাড়ি দেখে আমার আর লোভ, মানে কি বলবো, সম্বরণ করতে পারিনি, ক্যামেরায় ধরে নিলাম। কি সুন্দর সুন্দর, কোথাও কোথাও এখনও জানেন তো দোতলা মাটির বাড়িও রয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটা চলে এসেছি। যদিও ওদের ওখান থেকে খুব বেশি দূর নয়, কিন্তু এই যে আমি বারবার থামছি, ফটো তুলছি, এগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। গাছটা কি সুন্দর ঝামড়ে ফুল ফুটেছে। বললাম একটু দাঁড়াতে, সে দাঁড়ালোই না। দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে। আবার চলে এসেছি সোনাঝুরির জঙ্গলের পাশ দিয়ে। কোপাই এখানে এসেই গেছি, খুব বেশি একটা দূরে নয়। তো আমরা যাব হচ্ছে একদম নদীর কাছে, অর্থাৎ সেই নদী তুমি কোথা হইতে আসিয়াছ সেই রকম একটা জায়গায়, ব্রিজের নিচে। চলুন, এইখানে চট করে ট্যুরিস্টরা আসেন না, ওরা ওপর থেকে দেখেন। আমরা একেবারে সামনে থেকে গিয়ে দেখব। এখন তো আমি এখানকার লোকাল মানুষই হয়ে গেছি, তাই কাছে গিয়ে দেখাটা আরও বেশি কিন্তু আমার পক্ষে দরকার। কারণ ট্যুরিস্টরা যা দেখেন বা বোঝেন, তার থেকে আমাকে তো একটু বেশি দেখতেই হবে, তাই না? এই ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, কেউ কোথাও নেই, কিছু নেই, খুব সুন্দর নিরিবিলি। এখানে জানেন তো পিকনিক করতে আসে। আমার কর্তাই বলছিল যখন এই জানুয়ারি মাসটা পড়বে, ডিসেম্বরের লাস্টেও এখানে সবাই আসে পিকনিক করতে। কিন্তু পিকনিক করার পর জায়গাটা যেটু পরিষ্কারও করে দিতে হয়, সেটা কিন্তু একটু আমার মনে হয় কর্তৃপক্ষের নজর রাখা দরকার। এই যে দেখতে পাচ্ছেন নদীর ধারে ওই যে কোপাই, আর তার ধারে কত রকমের প্লাস্টিক কভার এসবগুলো পড়ে রয়েছে, যেটা থাকাটা আমার মনে হয় না উচিত। কর্তৃপক্ষে আরও একটু নজর দিলে আমার মনে হয় জায়গাটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে। আর ওই দেখুন ট্রেন যাচ্ছে, কাশ এখনও ফুটে রয়েছে দেখুন। তাহলে ভাবুন কাশের সময় এখানে কত কাশ ফুল ফুটেছিল। একদমই আমরা নদীর পাশে চলে এসেছি। আর এই যে ব্রিজ, এর তলা থেকেই আমরা হাঁটতে হাঁটতে যাব। জায়গাটা ভারী সুন্দর, মনোরম, শান্ত, কেউ কোথাও নেই। দাঁড়ান, বনকুল চোখে পড়েছে, একটু গিয়ে দেখি। এই যে দেখেছেন ধরে রয়েছে, এগুলো হচ্ছে বনকুল। চলুন সামনে। দাঁড়ান, বাবু এটা তুলে দেখাবে বলল। এই দেখুন ছোট্ট ছোট্ট
আমরা এসেছি এখন কোপাইয়ের ধারে, কোপাই নদী। সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করে তো আসলাম, তো একটু আশপাশটা ঘুরবো, তো নিয়ে এসছে কোপাই। এই যে এখানে একটা রাস্তা আছে, চলুন আর একটু সামনে থেকে দেখাই। এই যে কোপাই, ওমা, যদিও দেখে মনে হচ্ছে খুবই ছোট, এই আবার বর্ষাকালে কিন্তু ভয়ঙ্কর রূপ নেয়। এটা অনেকটাই কাছে এসেছি। রোদটা পড়ছে, বেশ ভালো লাগছে। ওইদিকে গ্রামের বউরা চান করছে। আর এইদিকে ব্রিজ। এখানে বেশ ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটানো যায়। ইচ্ছা আছে ওই দিকটা যাওয়ার, ওই দিকটাও কিন্তু ভারী সুন্দর, দেখি ওদিক দিয়ে যাওয়া যায় কি না। আবার ছিপও ফেলে রেখেছে দেখুন, এই দেখেছেন ছিপটা, এই যে ছিপ ফেলে রেখেছে। এটা আরো বেশি সুন্দর, তাল গাছের সারি রয়েছে সাবধানে। এই তো পাথর পড়ে রয়েছে এদিকে, ওখানটা যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যাবে, দেখি। বা ওপর দিয়ে ব্রিজটা গেছে, ভালোই লাগছে কিন্তু দেখতে। সাবধানে আসো। কুলকুল শব্দ, এই দেখেছিস নদীর কুলকুল করে বয়ে যাওয়া। আস্তে গন্ডগোল আছে, পাতাটা পা দিবি না। টুপিটা খুলে দে, এখান দিয়ে খাও। দেখ প্রকৃতির সাথে জোড়া, এটাকেই বলে। অনেকক্ষণ আমরা কোপাইয়ের পাড়ে বসে গল্প করলাম, জলে পা দিলাম, ছবি তুললাম, তারপর আবার রওনা দিয়েছি এবার বাড়ির দিকে। তো বাড়ির দিকে যখন যাব ভাবলাম একটু গ্রামটাকে দেখাবো, অবশ্যই বাইরের দৃশ্য। ফসল কাটা হয়ে যাওয়ার পর মাঠটা একটু ন্যাড়া ন্যাড়া লাগে বটে, কিন্তু দেখতে তো ভারী ভালোই লাগে, তাই না? বিশেষ করে আমাদের চোখে, আমাদের কাছে গ্রাম মানে হয়তো এই দৃশ্যগুলোই। দেন আমাদের তিনজনের একটা শট এখনো পর্যন্ত একবারও নেওয়া হয়। স্ট্যান্ড ছিল বলেই রক্ষে। যদি কপিরাইটের সমস্যা না থাকতো তাহলে এই সময় একটা গান অ্যাড করতাম। বলুন তো সেই গানটা কী হতে পারে? একদমই ঠিক ভেবেছেন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে। কিন্তু কপিরাইটের জন্য এই গানগুলো অ্যাড করা যায় না, কিন্তু ভীষণ সুন্দর। এই যেখানে কি কি করেছে, কি কি খেলা খেলেছে, সেটাই আমার কর্তা আমাকে দেখাচ্ছে। আজ একটু সময় আছে বলে কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিনাটিগুলো দেখতে পাচ্ছি। বোলপুরে তো ফ্ল্যাটটা আছে, ওটা ঠিক আছে, বাট গ্রামের বাড়িতে যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়। রাস্তা এখানে ভীষণ চওড়া, ভীষণ সুন্দর, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা পুরো গ্রাম্য, যেটাই কিন্তু খুব ভালো লাগছে দেখতে। রাস্তাটা দেখুন কি সুন্দর। চলুন আপনাদেরকে একটু সর্ষে ক্ষেত দেখাই। হ্যাঁ, এটা এটা ছাতিম, ছাতিম ফুল না? হ্যাঁ ছাতিম। আর ওই দেখুন, দেখতে পেয়েছেন? চলুন একটু কাছে যাই। অসাধারণ অসাধারণ।
দেখুন কি সুন্দর হাওয়াতে মাথাটা দোলাচ্ছে। আর সর্ষে ক্ষেতের মৌমাছি। ভয় পাবে, এইদিকে এসো, এইদিকে এসো। ও অভিযোগ জানাচ্ছে, অভিযোগ অভিযোগ জানাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও ছুটাবে তো খারাপ না, আঙুলটা মেরে দেবো, ও তো কিছু করবে না, ওই পায়ে নখগুলো মারবে। কথা বল, কথা বল, কথা। কি হয়েছে গো তোমার? হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? এটা কে? লাকেল। ওটা আরো ছিল, ও আরো বেশি। আমি ছিলাম না, আমি ছিলাম না, আমি ছিলাম না। এই যে গাছের কলা, কই দেখি খাও একটা। ওই ওখানে পড়েছে, দেখাও, ওটা দেখাও। গামছা। বাবা পরে মুড়ে দে বাবা। এই আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের বাবুর ড্রেস। কই একবার ঘুরে দেখিয়ে দাও। এবার তুমি আমাকেও দেখিয়ে দাও আমার লুকটা কেমন হয়েছে দেখে নিন। কার বিয়ে খেতে যাচ্ছি জানি না, নিয়ে যাওয়া হচ্ছে, আমি যাচ্ছি। আর এই হচ্ছে আমার সাজ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দুজনকেই কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাবাকেও কি দেখিয়ে দেবো একবার? এই যেটা আমার কর্তামশায়ের সাজ। জুতো পরছে। চলুন এরপর দেখা হবে বিয়ে বাড়িতে গিয়ে। বিয়ে বাড়িতে কি করবো কি খাবো সেটাও শেয়ার করব। আমরা রেডি তো? হ্যাঁ, চলো তাহলে। বাহন আমাদের রেডি, উঠে পড়ি হয়। ঠান্ডা মোটামুটি পড়েছে। চারিদিকে দেখুন কেমন অন্ধকার অন্ধকার। গ্রামের বাড়িতে রয়েছি তো, এই ঠাকুরতলাতেই শুধু আলো জ্বলছে। চলুন বিয়ে বাড়ি যাওয়া যাক। কি করতে গেলি বল দেখি। বিয়ের পর এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম বিয়ে বাড়ি। ঠিক জানি না কার বিয়ে হচ্ছে বা কিছু হচ্ছে, আমি শুধু এসেছি। তো যাই হোক, আমি তো সকালবেলা জানলাম যেতে হবে, তাই যে খুব বেশি প্রিপারেশান নিতে পেরেছি তা না, সাধারণভাবেই এসেছি। রাস্তায় প্রচুর কুটো পড়ে রয়েছে। এই যে আমরা এখানে একটু দাঁড়িয়ে, এখনও পর্যন্ত ঢুকিনি, চারিদিকে গান চলছে, সেহেতু ভয়েসটা আর রাখতে পারিনি। চলুন একটু বিয়ের বাড়ির ভেতরে যাই, কেমন কি সেজেছে সবাই দেখি। আর বউ কেমন হলো সেটা তো দেখতেই হবে। বাহ, বউকে কিন্তু খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালোও দেখতে লাগছে। এখানে রানীও এসেছে, রানীকেও ভারী মিষ্টি দেখতে লাগছে, বৌদি এসছে। আর সেভাবে কিন্তু ঠান্ডা মনে হচ্ছে না। এই দেখুন কঞ্চির ছাতনাতলা, এটা এখানকার নিয়ম। দাঁড়ান বরটাকে একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের বর। এরপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। এরপর আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।